আমাদের কপালটা এতই খারাপ যে আজকে সবার সঙ্গে ঘুরতে এসে সবার মনটাই ভীষণ খারাপ হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। আপনারা সবাই আমার আগের ভিডিওগুলোতে দেখেছেন যে আমার আম্মু, আমার আব্বু, আমার বোন সবাই আমার শ্বশুর বাড়িতে ঘুরতে এসেছে। আমার আম্মু যেহেতু আমার শ্বশুর বাড়িতেই প্রথমবার এসেছে, তো আপনাদের ভাইয়া বলল আম্মু, আমার বোন সবাইকে নিয়ে আজকে একটু কোথাও থেকে ঘুরে নিয়ে আসবো। তো যেই কথা সেই কাজ। তো আমরা সকাল সকাল সবাই সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা প্ল্যান করেছিলাম যেহেতু আমার শ্বশুর বাড়ির খুবই কাছে রবীন্দ্র কুঠিবাড়ি প্রতিশোর, তো ওইখান থেকেই সবাই মিলে ঘুরে আসব। আর আমারও তেমন একটা যাওয়া হয়নি, একবার যে বন্ধ পেয়েছিলাম। শ্বশুর বাড়ির এত কাছে হওয়ার পরও আমারও আর ওইভাবে আর কখনো আসা হয়নি। আর আমার আম্মু এই রবীন্দ্র কুঠিবাড়িতে এর আগে কখনো আসে নাই। অনেক আশা নিয়েই সবাই মিলে এসেছি যে আজকে রবীন্দ্র কুঠিবাড়ির ভিতরে আমরা সবাই মিলে ঢুকবো। তো এসে গাড়ি থেকে নেমেই আমার একটু খটকা লাগলো যে যেখানে এক ধাপ পা দেওয়ার জায়গা থাকে না, এত ভিড় থাকে, এই জায়গাটা আজকে এত ফাঁকা কেন। তো এখানে গেটের সামনে গার্ডরা বসেছিল, তো তাদেরকে আমরা জিজ্ঞাসা করলাম যে আজকে কেন বন্ধ। তারা বলল যে আজকে রবিবার সাপ্তাহিক ছুটি, আপনারা একটু জেনে শুনে আসবেন না। এই কথা শোনার পর তো আমাদের সবার মনটাই খারাপ হয়ে গেল। প্রত্যেকটা বার এখানে এসে বন্ধ পাই। এর আগেও আমি ঈদের মধ্যে একবার এসেছিলাম, তখনও বন্ধ ছিল। আর এইবার সবাইকে বড় মুখ করে নিয়ে এসেছি, এইবারও বন্ধ। খুবই আফসোস লাগছিল আর খারাপ লাগছিল। একটু অনলাইনে সার্চ করে দেখলে আমরা হয়তোবা জানতে পারতাম যে আজকে সাপ্তাহিক ছুটি, তা না করে আমরা না জেনেই চলে এসেছি। আর আজকে প্রচন্ড গরম পড়েছিল, এতটা গরম লাগছিল, অনেক পিপাসাও পেয়েছিল। তো আমার আম্মু দেখি ফ্রিজের পানির বোতল করে ব্যাগের মধ্যে নিয়ে এসেছে। তো আমরা সবাই মিলে একটু বাহিরে ঘুরে ঘুরে দেখছিলাম। কি আর করার, কপাল খারাপ হলে যা হয়। এত কষ্ট করে এত দূর থেকে গরমের মধ্যে এসেছি, বাহিরে একটু ঘুরে মনকে সান্ত্বনা দিচ্ছিলাম। বাহিরটা বেশ ভালোই লাগছিল, কারণ আজকে কোনো ভিড়ই ছিল না, কোনো মানুষই ছিল না। আমাদের মতো যারা জানে না তারা 2-4 জন এসেছে। আমার মন মেজাজ তো খুবই গরম ছিল, এই জন্য আমার বোন আমাকে ঠান্ডা করার জন্য এদিকে আইসক্রিম, কেক, আবার ঠান্ডা নিয়ে এসেছে। তো বাহিরেও খুব সুন্দর সুন্দর বসার জায়গা ছিল, তো আমরা এখানে বসে সবাই একটু খাওয়া দাওয়া করছিলাম। আর আম্মু আমাকে, আমার বোনকে একটু খাইয়ে দিচ্ছিল। কেকের মধ্যে যে মোরব্বা, কিসমিস এগুলো থাকে, এগুলো যে আমার পছন্দ এটা আমার আম্মু জানে, এই জন্য আমাকে বেছে বেছে খাইয়ে দিচ্ছিল। আর আমার বোনকেও খাইয়ে দিচ্ছিল। আর সে তো খাবেই না, সে বলছিল আপুকেই দাও। আসলে সন্তানেরা যেই জিনিস পছন্দ করে, মায়েদেরও যদি সেই জিনিস খুবই পছন্দ হয়, তারপরও সে না খেয়ে সন্তানের মুখে তুলে দেয়। এই তো আমরা বসে থেকে থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি, কারণ এখানে সারাদিন বসে থাকলেও আমাদের রবীন্দ্র কুঠিবাড়ির ভেতরে ঢুকতে দিবে না। ইনশাল্লাহ নেক্সট কোনোদিন আম্মুদেরকে আবার নিয়ে এসে ঘুরে নিয়ে যাব এখান থেকে। আজকে আমাদের সারা দিনটাই নষ্ট হয়ে গেল। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই ফলো করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ।